হ্যালো ভিউয়ার্স, আসসালামু আলাইকুম। আশা করি সবাই অনেক ভালো আছেন। তো স্বাধীন খান ব্লগ অফিশিয়াল চ্যানেল থেকে সবাইকে শুভেচ্ছা। এবং আমরা নতুন একটি পার্ট শুরু করতে যাচ্ছি। পার্ট 1 আমরা টাঙ্গাইল মহেরা জমিদার বাড়ি করে আসছি। এখন আমরা যাব হচ্ছে ঘাটাইল। তো এখানে পার্ট 2 করব। তো নেক্সট আমরা তারপরে কোথায় যাব সেটা এখনও প্ল্যান করি নাই। তো আমার সাথে আছে ফারুক ভাই, প্লাস আমার একটি বিয়ে আছে, তার আসতেছে। তো ভিউয়ার্স, আমরা ফারুক ভাইয়ের জন্য এখন ওয়েট করতেছি। তো ফারুক ভাই হয়তো খুব তাড়াতাড়ি আসবো, তার জন্য অনেকক্ষণ ধরে ওয়েট করতেছি। 10 মিনিট হয়ে গেল আমরা ওয়েট করতেছি। ভিউয়ার্স, দেখতে পাচ্ছি ফারুক ভাই আমাদের মাঝে আইসা উপস্থিত হয়েছে। তো ভাই, আপনার জন্য কতক্ষণ দেরি করলাম আমরা, বলেন তো? এটা কোনো কাজ করলেন ভাই? সেই 1 ঘন্টা আপনার জন্য আমরা ওয়েট করতেছি, এটা কোনো কাজ করলেন ভাই? আই এম এক্সট্রিমলি সরি ভিউয়ার্স, যেহেতু খুব প্রচণ্ড গরম আর একটু ব্যস্ততার মধ্যে থাকা হয়, যার কারণে আসতে একটু লেট হয়ে গেছে। তো আপনারা আমাদের সাথে থাকেন। আজকে আমরা একটু ঘাটাল যাব। ঘাটালের বিভিন্ন স্থানীয় এলাকায় ঘুরবো। ওইখানে কিছু ছোট ভাই আছে, কিছু বন্ধু বান্ধব আছে, তাদের সাথে একটু আমরা মজা করব এবং ওইখানে সুন্দর সুন্দর পরিবেশ এবং ভালো ভালো প্লেসগুলো আপনাদের দেখানোর চেষ্টা করব। এবং আপনারা আমাদের সাথে থাকেন এবং ব্লগটি দেখতে থাকেন। ভিউয়ার্স, আমরা বললাম ঘাটালে যাওয়ার উদ্দেশ্যে রওনা হইতেছি। পিছনে আছে ফারুক ভাই, আমরা এখন গাড়িতে উঠবো। আমরা এখন স্টার্ট করব ব্লগটা, আপনারা দেখতে থাকেন। সামনে যাব, বিয়ে আছে, রাজু আছে, তাদের সাথে দেখা হবে এবং ব্লগটা অনেক মজা হবে। ঠিক আছে, চলেন তাহলে। কেমন মেজাজটা গরম হয় আপনারা বলেন ভিউয়ার্স। রাজুর আসার কথা ছিল 11টায়, এখন বাজে 12টা, 12:30 বাজতেছে। তো ও এখানে 1 ঘন্টা লেট করছে। তো ভিউয়ার্স, আপনারা বলেন ওর শাস্তিটা কি দেওয়া যায়? তো ওর একটা শাস্তি আমি অবশ্যই ভেবে রাখছি, ফারুক ভাইয়ের সাথে কথা বলে রাখলাম। তো তুমি কিন্তু ভিডিও করবা তখন, ঠিক আছে? ওর যে শাস্তিটা দিব তুমি কিন্তু ভিডিও করবা, ঠিক আছে তানিম? ওকে, মন থাকবো। ভিউয়ার্স, দেখতে পাচ্ছেন রাজু এখন আইসা পড়ছে। পুরো 1 ঘন্টা ওয়েট করাইছে আমাদের। আপনারা তো দেখলেন কতক্ষণ ধরে আমরা ওয়েট করতেছি। তো ওদের বিচার করবো এখন, চলেন আসেন। তো দেখতে পাচ্ছেন ভিউয়ার্স, এই যে 3 জন আইসা পড়ছে। ওদের জন্য কতক্ষণ আমি ওয়েট করলাম আপনারা তো দেখলেন। আমি পুরো 1 ঘন্টা ধরে আমি ওয়েট করছি ওদের জন্য, 1 ঘন্টা। তো ওদের কি শাস্তি হওয়া দরকার আপনারা তো বুঝতে পারছেন। আমি তো ব্লগে বললাম, এখন তোমরা বলো, তোমরা কি শাস্তি নিতে চাও বলো? তোমার যে 1 ঘন্টা তোমাদের জন্য যে আমি ওয়েট করলাম, আমি আর ফারুক ভাই 1 ঘন্টা ধরে। ফারুক ভাই কি বলেন? ওদের জন্য 1 ঘন্টা ধরে ওয়েট করছি না আমরা। তো আমরা যাবো একটা জায়গায়, প্ল্যান করছি। তো তুমি গোসল করতে 1 ঘন্টা 30 সেকেন্ড, 30 সেকেন্ড কম বলছো। 1 ঘন্টা 30 সেকেন্ড। যাই হোক ভিউয়ার্স, তো ওদের শাস্তিটা হওয়া দরকার। তো তুমি এখন কান ধরো। না না, তুমি এখন কান ধরো, কান ধরো। ঠিক আছে, তো এখন ভিউয়ার্স, এটা কি দেখতে পাচ্ছি? ছোট ভাই কি শাস্তি দেয় না দিচ্ছে এদের। প্রচন্ড রোদ, এই রোদের মধ্যে দাঁড় করে রাখছে। দেখেন ভাইদের অবস্থা, এই রোদের মধ্যে রাস্তার মধ্যে দাঁড় করে রাখছে। পুরো আমি তো বাষ্প হয়ে যাইতাছি। দেখতে থাকেন, দেখতে থাকেন, শাস্তিগুলো দেখতে থাকেন। জাস্ট টু লাভ। তো বিয়ার শাস্তিটা এখন নিলাম। এখন শাস্তি হবে হৃদয়ের, যেহেতু ছোট ভাই, ওর শাস্তিটা নিলাম না। তো হৃদয়, এখন তুমি কেমন তো? না, আমার তোমার বিয়ে যখন আমার তোমার নিয়ে আসছে, শাস্তি সবার কিন্তু একই হবে, যেহেতু একটু ছোট, ওর জন্য শাস্তি দাঁড়ায় আছি। তারপর আরো কানে ধরতে হবে। তুমি কানে ধরো, কানে ধরো, কানে ধরো। আচ্ছা, ধরছি। আপনারা তো সবাই খুশি, তাই না? তো যাই হোক, তো আমরা এখন ব্লগটা স্টার্ট করব। তো ভিউয়ার্স, আপনাদের যে কথাটা দিয়েছিলাম আমি ব্লগে, সেই কথাটা কিন্তু আমি রাখছি। তো রাজু আসছে, এখন আমরা চলে যাব ব্লগের উদ্দেশ্যে, তো সেই কাঙ্ক্ষিত জায়গাটিতে। তো রাজু, তোমরা এখন গাড়ি স্টার্ট দাও, তোমাদের শাস্তিটা হয়ে গেছে। তো চলেন আমরা ব্লগটা শুরু করতে থাকি। এবং I don't really know what comes next. I'm just doing my best, even though I'm so stressed out. Everything just feels like a test that I fail, so depressed when I can't seem to get out. But something deep inside won't let me quit. I swear that I'm inspired by all this shit. Tell me that I can and I won't. That's what guides me the most. Fuck your lies, I'll do what I want. Inspired by thirst, I'm inspired by worth. I desire your worst, so you can just hide while I work.
I ain't tired, you first. I'll write a second, third verse about the lies you go disperse. You never did shit, I know it hurts. Something deep inside won't let me quit. I swear that I'm inspired by all this shit. Tell me that I can't and I won't. That's what guides me the most. Fuck your lies, I'll do what I want. The gas in the back of the set, never leave. She's so bad, she made the black. The gas in the back of the set, never leave. She's so bad, she made the black. The gas in the back of the set, never leave. She's so bad, she made the black. The gas in the back of the set, never leave. She's so bad, she made the black. ঠিক আছে, লেকটা জোস। তো আমার সাথে আছে রাজু রায়ন, এবার আছে ফারুক ভাই, হৃদয়। তো আমরা এখন এখানে একটু রেস্ট নিতেছি এবং প্রকৃতিটা ভালো লাগতেছে, চিল হবে ফিল নিয়ে এবং মজা হবে আমাদের সাথে। আসে দেখতে পাচ্ছেন আমাদের দুইটা ঘোড়া এখানে রাইখে দিছি। তো এবারে হারওয়ান ভাই রাইখে দিছি। এদিকে দেখা যাচ্ছে হৃদয় খুব হাসি মুডে আছে। কি ভাই তুমি তো আসতেছো কেন? কোনো হাসি মুডে নেই, না মানে পরিবেশটা অনেক সুন্দর। পরিবেশটা অনেক সুন্দর, ভালো লাগছে কি তোমার? হ্যাঁ খুব ভালো লাগছে, খুব ভালো লাগছে। তো এই উদ্দেশ্যে সবারই কিছু বলো, বলো যে মানে পরিবেশটা আপনারা আসতে পারবে কি ঘোরার জন্য? হ্যাঁ অবশ্যই আসতে পারবে, পরিবেশটা অনেক সুন্দর এবং ফ্যামিলি সহ ঘোরা অনেক মানে ভালো লাগবে আশা করি সবাই। যাই হোক, তো ওর মুখ থেকে শুনলেন তো প্লেসটা মোটামুটি ভালোই আছে। এই জায়গাটাতে যে ব্রিজে বিকেল আসে সবাই একটু সময় কাটাতে পারবেন। এটা হচ্ছে সখীপুর থেকে 9 কিলোমিটার দূরে ইন্দ্রাজানি বাজার। তো সবাই আসতে পারেন, প্রবলেম নেই। এটা বাজারের সাথেই পড়ছে, সুন্দর একটা লেক, দুই পাশে দুইটা লেক। এই যে দেখেন এই পাশে একটা লেক। আমরা হচ্ছে এখন যে জায়গাটাতে আসছি, জায়গাটা অনেক 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 সুন্দর একটা জায়গা, যেটা আপনারা না আসলে অনেক মিস করবেন, বুঝছেন? তো ভিউয়ার্স, আপনাদের বললাম আমরা এখন আছি ইন্দ্রাজানি বাজারে, সেই গ্রাম বাংলার একটি প্রকৃতির সিন, যেটা আপনারা না দেখলে অনেক মিস করবেন। ভিউয়ার্স দেখতে পাচ্ছেন সেই সুন্দর একটা প্রকৃতি ছেড়ে আমরা এখন চলে যাচ্ছি ঘাটাইল শহরে। পিছনে ওরা আসতেছে। তো আমরা পুরো 2 ঘন্টা ধরে বাইক রাইড করতে করতে অনেকটা ক্লান্ত হয়ে গেছি। তারপরেও আমাদের গন্তব্যস্থলে তো যেতেই হবে। এখন আমরা হচ্ছে ধলাপাড়াতে আছি। এটার চারপাশে ব্যাকগ্রাউন্ডটা দেখেন কত সুন্দর, মানে রাস্তার দুই পাশে ধান ক্ষেত। ইস কত সুন্দর, ভালো লাগতেছে দেখতে, মন চাচ্ছে যে এখানে থেকে যাই। তো আমাদের তো গন্তব্যস্থলে যেতেই হবে, তো চলেন আমাদের সেই গন্তব্যস্থলে যাই। এবং আমাদের সামনে একটা বাজার আছে, সেটা হচ্ছে ধলাপাড়া বাজার। ওই বাজারে একটা মসজিদ আছে। সো আমরা এখন সেই মসজিদটা দেখব এবং মসজিদটা অনেক সুন্দর। আপনাদের রাস্তা থেকে ভিডিও দেখাবো, চলেন তাহলে আমরা খুব তাড়াতাড়ি এসে বসছি। আল্লাহর ঘরটা দেখে মনটা একদম জুড়িয়ে গেল। চলেন তাহলে দেখ। এখানে আমরা একটা সুন্দর একটা মসজিদ দেখতে পাই, তো সেখানকার কিছু ভিউ দেখালাম আপনাদের। তো আমরা এখান থেকে আবার ঘাটালের উদ্দেশ্যে রওনা হচ্ছি। তো ফারুক ভাই এখন চলেন, গাড়ি স্টার্ট করেন। রাজু চলো। আমরা ধলাপাড়া শেষ করে আসলাম, এখন যাচ্ছি সেই লাস্ট একটা সিন, সেটা হচ্ছে ঘাটাইল। কই যাব? ঘাটাইল মাইদার চালা। ওখানে একটা সুন্দর ছোট্ট একটা পাহাড় আছে, যেটা মানে রাঙামাটির মতনই। সো আমাদের রাঙামাটিটা খুব কাছাকাছি, সখীপুরের ভিতর মানে টাঙ্গাইলের ভিতরেই পড়ছে। তো আপনারা যারা যারা এখনো যান নাই ওই জায়গাটাতে, তো আসতে পারেন, অনেক সুন্দর। এবং বাইক নিয়ে আসলে আমি
ফারুক ভাই মনে হয় খুব আজকে খুব কষ্ট হয়েছে ভাই। আসসালামু আলাইকুম ভিউয়ার্স, এই মুহূর্তে দেখতে পাচ্ছেন আমরা দাঁড়িয়ে আছি ঘাটাল সেনানিবাস। এটা হলো মাহবুব গেট, শহীদ সালাউদ্দিন সেনানিবাস এটার নাম ঘাটালের। আমরা অলরেডি ঘাটালে পৌঁছে গেছি। অবশেষে আইসা বললাম সেই ঘাটালে আইসা রেস্ট নিচ্ছি। যে বিআই মাম খাচ্ছে, তো ওদিকে ওরা চিপস খাচ্ছে, হৃদয় বসে রয়েছে। ওদিকে ফারুক ভাই তো খাইতে আছে। ভাই আমার যে রাইকে খাইতেছেন ভাই, বুঝছেন আমি যে কন্টেন্ট বানাইতেছি ভাই, আমার তো ক্ষুধা লাগছে ভাই। ইস ভাই আমি খাই, তুমি মজা নাও। আহা ভাই আমি অনেক কষ্ট করছি। দেখছেন ওরা কিভাবে খাচ্ছে, তো আমি কন্টেন্ট নিচ্ছি, ঠিক আছে। ওরা কাছে হলো ভাই আপনি কন্টেন্ট নেন, আমরা একটু খাই, আমার ক্ষুধা লাগছে। তো আপনাদের যেহেতু আমাদের দেখাইতে হবে ভিউ, তো সেই জন্য ভাবলাম যে দেখেন আমরা এখানে বাইক পার্কিং করে, তো আমরা এখানে এখন একটু রেস্ট নিচ্ছি। এটা হচ্ছে ঘাটাইল স্কুল, দেখতেই পাচ্ছেন। এখন দুপুরের সময় খাইতেছি, মানে আরও 5 কিলোমিটার আমাদের যেতে হবে। মেইন রোড থেকে আমরা 5 কিলোমিটার যাব, এবং দেখতে পাচ্ছেন সেনাবাহিনীর গাড়ি। যাই হোক, একটু ভিডিও করলে প্রবলেম আছে, সো তারপর আপনাদের একটু দেখার জন্য চেষ্টা করলাম। তো এখন খুব সুন্দরভাবে বাইক রাইড করছি, মেইন রোডে খুব ভালো লাগছে। দেখতে পাচ্ছেন আমার সামনে বাস, এবং তাকে ক্রস করার চেষ্টা করছি। এবং মেন রোডে বাইক রাইড করার মজাই আলাদা, এবং যারা বাইক লাভার তারাই বুঝতে পারবেন যে বাইক রাইড কতটুকু আনন্দময় এবং কতটুকু মজা। এবং আমি মনে করি বাইক রাইডটাই বেটার, এবং এটা একটা আনন্দময়, এটা একটা হচ্ছে মানে শখ, যেটা আমার খুব ভালো লাগে এই শখের বাইক রাইডটা। তো আমি চেষ্টা করবো আপনাদের বাংলাদেশের মানে যে কটা পর্যটক জায়গাগুলো আছে সবগুলো ঘুরে ঘুরে দেখানোর চেষ্টা করব। আর আমরা মাইদার চালার কাছাকাছি এসে পড়েছি, এবং বাইকটা জোরে চালাচ্ছি না, কারণ আমি আমার নিজের মতন করে চালাচ্ছি, কারণ যতটুকু পারছি কন্ট্রোল করার জন্য নিজে যতটুকু সেফটি নেওয়ার চেষ্টা করছি। কারণ আমার এত প্যারা নাই যে আমার তাড়াতাড়ি যেতে হবে, সো একটু পরে গেলেও কোনো প্রবলেম নাই। তো চলেন তাহলে কথা না বাড়িয়ে আমরা আমাদের সেই গন্তব্যস্থলে যেতে থাকি। তো ভিউয়ার্স, আমরা দেখতে দেখতে অনেক দূর চলে আসলাম, এবং সামনে দেখা যাচ্ছে একটা আইসক্রিমের দোকান। আমরা এখন এখানে দাঁড়াবো, ছোট্ট একটা মামা আইসক্রিম বিক্রি করছে, সেই ব্রেক দাও। দেখতে পাচ্ছেন আমরা এখন রাস্তার মাঝখানে একটু রেস্ট নিলাম, তো এর বাগে আমরা আইসক্রিম খাচ্ছি। আপনাদের আইসক্রিমটা খাওয়ার পরে দেখাবো একটা সুন্দর একটা পাহাড়ি একটা জায়গা, সেটা হচ্ছে মাইদার চালা, আমরা সেখানে যাব। তো ফারুক ভাই কি বলেন? আইসক্রিমটা কিন্তু সেই ঠিক আছে, তো আপনারা চাইলে আসতে পারেন। তো আমরা এখন খাবো,
তারাবেলা এসে ঘাটালেই পাবেন এই আইসক্রিমটা। সেই মজা, সেই ধরেন খান, খাবেন? মামা গোয়া ধরে একটু বাড়াই দেন। তো ভিউয়ার্স, আইসক্রিম খেতে খেতে নিজে ঠান্ডা হয়ে গেছে। এখন আপনাদের ঘুরে ঘুরে দেখাইতে পারবো নিজে ঠান্ডা হয়ে দুপুর টাইমে, মানে কোনো লাঞ্চ করি নাই, তারপরেও আইসক্রিম খাচ্ছি। ফারুক ভাই আজকে দেরি করছে, না হয় আমরা আজকে গোপালপুর মসজিদে দেখলাম, কিন্তু আপনাদের নেক্সট পার্টে আপনাদের গোপালপুর মসজিদ দেখাবো। তো এই পার্টে আমরা গোপালপুর মসজিদে যাওয়ার কথা ছিল, তো যেহেতু কোনো কারণে যাইতে পারি না, এখন আমরা যাবো মাইদার চালা। এটা হচ্ছে ঘাটাইলের একটা জায়গা। মাইদার চালা এটা মানে আর্মিদের মানে ক্যান্টনমেন্টের একটা আওতার মধ্যে পড়ছে। তো এখানে সুন্দর একটা প্লেস, যেখানে আপনারা আসলে মানে এটা মানে পাহাড়ের মতন একটা জায়গা, দেখলে খুব ভালো লাগবে অবশ্যই। আসসালামু আলাইকুম ভিউয়ার্স, এখন আমরা দাঁড়িয়ে আছি ঘাটাইল টু আপনার কালিহাতি হাইওয়েতে। আমরা ঘাটাইল থেকে পর্যন্ত আসলাম, এসে এখানে ছোট একটা লাঞ্চ করলাম, মানে আইসক্রিম খাইলাম। এখন আমরা যাবো মাইদার চালা। তো হাইওয়েতে দেখতে পাচ্ছেন বেশ ভালো করছে, তবে রাস্তাটা প্রচুর করে আপনারা দেখতে পাচ্ছেন। রাস্তাটা অনেক বেশি ব্যস্ত, যার কারণে এই রোডে বাইক চালানো অনেক বেশি রিস্কি। তো আপনারা যদি এই রুটে কখনো আসেন কোনো ট্যুর করতে, তাহলে মানে একটা গাড়ি আর একটা গাড়িকে সাইড দিচ্ছে না। তো আপনাদের উদ্দেশ্যে আমার যে মেসেজটা, এই বিশ্ব রোড মানে যমুনা সেতুর যে রোড আমাদের ঢাকার যে মহাসড়ক, ওই মহাসড়কে গিয়ে মানে এটার হলো বাইপাস হয়েছে, আর সামনে এই রাস্তা চলে গেছে ময়মনসিং, তারপর তো সারা বাংলাদেশ সরাই গেছে। তো আপনারা এই রোডে কখনো ভ্রমণ করতে আসলে এই রোডে সাবধানতা অবলম্বন করবেন। এই কথা বলে আমি আপনাদের ধন্যবাদ জানাচ্ছি এবং আমাদের সাথে থাকুন, ভিডিওটি দেখতে থাকুন। আমরা মাইদার চালার রাস্তা দিয়ে এখন যাচ্ছি এবং আমরা 3 ঘন্টার জার্নির পরে মাইদার চালার রাস্তায় এসে পড়লাম। এখান থেকে প্রায় 20 মিনিট লাগবে যাইতে, আর প্রায় 12-13 কিলোমিটার হবে এরকম। আমি অতটা খেয়াল করিনি। এই যে মাইদার চালার রাস্তায় ঢুকতেছি, সামনে সুন্দর ভিউ দেখা যাচ্ছে, যে সুন্দর একটা পাহাড়, সেটা দেখতে পারবেন আপনারা এবং খুব তাড়াতাড়ি দেখতে পারবেন। এই রাস্তাটা হচ্ছে কাঁচা রাস্তা, আপনাদের হয়তো একটু কষ্ট হবে আসতে, কিন্তু আমার জায়গাটা অনেক ভালো লাগছে। একবার আসছিলাম তো আপনাদের সেজন্য দেখানোর জন্য আসলাম, যাতে আপনারাও একটু ঘুরে যেতে পারেন। প্লেসটা মোটামুটি বেটার, ভালো লাগছে আমার। আর এইখানকার এই যে দেখেন, এখানে লেখা সংরক্ষিত এলাকা, তো এখানে কোনো প্রবলেম নাই এবং কোনো প্যারা নাই। আর্মিদের আওতার মাঝে আছে এটা, কারণ পাশে পড়ছে ক্যান্টনমেন্ট। সো এবং কোনো প্যারা নাই, একদম চিল মোডে আসতে পারেন। আমরা এখন পাহাড়ের নিচের রাস্তা দিয়ে যাচ্ছি, উঁচু নিচু রাস্তা, যেহেতু কষ্ট হচ্ছে যাইতে, ধুলা উঠতেছে। এবং আমরা সামনে একটা মোড় আছে, সেই মোড় দিয়ে আমরা এখন উপরে উঠবো। আমি কিন্তু আমাদের টাঙ্গাইলের আঞ্চলিক ভাষায় কথা বলছি, কারণ আমার এটা মানে টাঙ্গাইলের ভাষা মাঝে মাঝে হয়ে যায়। তো তারপরেও মানে ঢাকায় ভাষায় কথা বলার চেষ্টা করি সব সময়, যেহেতু দূর দূরান্ত থেকে আপনারা ব্লগ দেখতেছেন আমার। তো ওই যে আমরা দেখেন পাহাড়ের নিচের রাস্তা, এই যে, কিন্তু ফোনে এতটা ভিউ দেখা যাচ্ছে না ভালোভাবে। তো যতটুকু পারবো আপনাদের দেখানোর জন্য, কিন্তু আপনারা আসলে আরো মজা পাবেন এবং বুঝতে পারবেন।
অবশেষে এসে পড়লাম আমাদের সেই মাইদার চালা রাঙামাটিতে এসে পড়লাম আমরা। সো রাঙামাটির পাহাড় উঠতেছি আমরা, ছোট্ট রাঙামাটি আমাদের টাঙ্গাইলের ভিতরে। তো এখন আমরা রাঙামাটি দেখব কেমন, এবং আপনাদের কিছু কথা বলবো এই উদ্দেশ্যে। ভাই কিছু বলবে, আমরা এখন যে ভাইয়ের সাথে একটু কথা বলবো, ফারুক ভাইয়ের সাথে। দেখেন এটা একটা ঘর, আর আমরা পাহাড়ে চারপাশ দিয়ে ঘুরতেছি। হ্যালো ভিউয়ার্স, আমরা এখন চলে আসলাম সেই কাঙ্ক্ষিত জায়গাটিতে। তো এখানে অনেক প্রচন্ড রোদ, তো আমরা যদি বিকাল টাইমে আসতাম তাহলে আরো ভালো হতো, কিন্তু আমাদের কিছু সমস্যার কারণে আমরা খুব তাড়াতাড়ি আসছি। এবং আমাদের সাথে আছে ফারুক ভাই। তো ফারুক ভাই কিছু বলবেন এই জায়গার উদ্দেশ্যে? তো আপনাদের দোয়া এবং ভালোবাসায় আজকে আমরা এই কাঙ্ক্ষিত জায়গায় পৌঁছাইতে পারছি। ভিউয়ার্স দোয়া করবেন যেন আমরা সুন্দরভাবে এবং সাকসেসফুল হয়ে এখান থেকে যাইতে পারি বাড়িতে। তো যেহেতু বাইক নিয়ে আসছি, বাইক রাইড করা অনেক ডেঞ্জারাস একটি ব্যাপার। আপনাদের দোয়া চাই, ভালোবাসা চাই, এবং সর্বশেষ সর্বোপরি যেটা বলি সেটা হলো আমাদের এই চ্যানেলগুলো অবশ্যই আপনারা সাবস্ক্রাইব করবেন, কমেন্টস করবেন, এবং আপনাদের দেখানোর জন্য আমরা অনেক বেশি কষ্ট করে যাচ্ছি। এবং আমরা না খেয়ে ব্লগ করার জন্য আসছি। দুপুর টাইম আমরা এখনো খাইনি, আর এখানে কোনো রেস্টুরেন্ট নাই, কিছু নাই। তো আমরা তারপরে ওইখানে প্রায় 1 ঘন্টার মতন থাকবো। আপনাদের কিছু ভিউ দেখাতে হবে, না হয়তো আপনারা বুঝতে পারবেন না এখানকার পরিবেশটা কিরকম। তো বিয়াই, তুমি তো আমার সাথে খুব রাগ করছিলা যে মানে এই জায়গা কোন জায়গায় নিয়ে আসছো, ভালো লাগতেছে না। তো এখন কেমন লাগতেছে জায়গাটা আসার পরে? অনেক জোশ। তো এই জায়গাটার ব্যাকগ্রাউন্ডটা কিরকম? সবাই কি আসতে পারবো? সবাই কি আসতে পারবো? এখানে বাইক নিয়েটাই বেটার মনে করি, ঠিক আছে না? বাইক নিয়ে আসাই বেটার। হ্যাঁ, এখানে সিএনজি আসলে এখানে আপনাকে নামাই দিবে, দেখেন 1 ঘন্টা লাগবে ওখান থেকে হাইটে আসতে। এখানে এরিয়াটা দেখেন, বাইক নিয়ে যাওয়া এই টাপ, হাইটা তো যাওয়া পসিবল না। যদি খুব বেশি হলো আপনার মনোবল থাকে তাহলে আপনি হাইটে দেখতে পারেন, সমস্যা নাই। অনেকেরই বাইক থাকে না, এসব জায়গা দেখার ইচ্ছা থাকে। তো আপনারা আপনাদের বন্ধু বান্ধব বা যদি কারো কাছের কারো বাইক থাকে তাদের বাইক নিয়ে আসতে পারেন। আর যদি তাও না থাকে তাহলে আপনারা সিএনজি করে এসে এখানে হেঁটে হেঁটে ঘুরে দেখতে পারেন। তো ভিউয়ার্স, আমরা হচ্ছে আসসালামু আলাইকুম ভিউয়ার্স, দীর্ঘক্ষণ বাইক রাইডের পর এখন আমরা দেখতে পাচ্ছেন ঘাটালের মাইধার চালা, এই স্থানটিতে আমরা এখন অবস্থান করতেছি। চারদিকে দেখেন ভিউটা অনেক সুন্দর, দেখতে অনেক সুন্দর। মনে হচ্ছে যেন আমরা রাঙামাটিতে অবস্থান করছি, ঠিক যেন রাঙামাটির মতোই। যারা রাঙামাটিকে অনেক বেশি মিস করেন তারা এই জায়গাটিতে এসে ঘুরে দেখতে পারেন। অনেক সুন্দর মনোমুগ্ধকর পরিবেশ চারদিকে। দেখেন আমরা পাহাড়ের উপর উঠেছি গাড়ি নিয়ে, বাইক নিয়ে পাহাড়ের উপর উঠেছি। এখান থেকে ভিউটা দেখতে পাচ্ছেন অনেক সুন্দর। আর মানুষগুলো দেখেন কত ছোট ছোট দেখা যাচ্ছে। আর আজকে প্রচণ্ড রোদ এবং পরিবেশটা খুবই সুন্দর, যার কারণে ভিউটা আরও অনেক সুন্দর দেখা যাচ্ছে, খুবই মনোমুগ্ধকর। এবং আরও কিছু ভালো ভালো ভিউ আমরা আপনাদের দেখাবো। আপনারা ভিডিও দেখতে থাকেন এবং আমাদের সাথেই থাকেন। এখন আমি আপনাদের বাইক রাইড করে পুরো পাহাড়ের ভিউটা দেখাবো, চলেন তাহলে। এখন ভাই ড্রাইভ করছে, আমি পিছনে ভিডিও করছি। যাই হোক, দেখতে পাচ্ছেন চারপাশে ভিউটা কত সুন্দর। আমরা সাইড দিয়ে যাচ্ছি, অনেক রিস্ক হচ্ছে, তবু আপনাদের একটু ভালোভাবে দেখানোর চেষ্টা করছি যে আপনারা দেখলে আপনাদের যাতে ভালো লাগে এবং আপনারা এই প্লেসে যেন আসতে পারেন। এবং একদম চারপাশটা দেখতে পাচ্ছেন একদম মরুভূমির মতন, অনেক উঁচু একটা জায়গায়, একদম রাঙামাটির মতন, যেটা ক্যামেরাতে বোঝা যাচ্ছে না। দেখতে পাচ্ছেন আমরা এখন চারদিকে ঘুরে 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 আপনাদের দেখাচ্ছি, কিন্তু এখান থেকে যদি একটু পড়ে যাই তাহলে বাঁচার কোনো উপায় নাই। যতটুকু উঁচু থাক না কেন, এখান থেকে পড়লে আমরা মানে হয়তো হাত পা ভেঙে গুঁড়ো গুঁড়ো হয়ে যাবে, না হয় মারাও যেতে পারি। এবং মোটামুটি ভালো, এটা উঁচু, এবং আপনারা সেফটি নিয়ে আসতে পারেন, কোনো প্রবলেম নাই। কিন্তু এখানকার একটা জায়গা আমার খুব ভালো লাগছে, নিচে, যেটা আপনাদের পরে নিয়ে যাব। নিচের কিছু ভিউ আছে, সেগুলো দেখাবো। এবং এই যে দেখেন ওরা ছবি তুলতেছে, আর আমরা ঘুরে ঘুরে আপনাদের দেখাচ্ছি। আর একটা জিনিস খেয়াল করে দেখেন যে আমার চারপাশে অনেক দূরে দূরে বন দেখা যাচ্ছে, এবং
হলো গজারি বন এবং মানে অনেক কিছুই আছে আর কি, দূরে বোঝা যাচ্ছে না এখান থেকে, কিন্তু আপনারা বুঝতে পারছেন যে যেহেতু দূরে এত ছোট ছোট গাছপালা, তাহলে এটা অনেক উঁচু হতে পারে এবং চিন্তায় আপনারা ঘুরে যেতে পারেন এই ছোট্ট রাঙামাটিটা। আমি আছি এখন উপরে, ভাই আছে নিচে, ভাই হচ্ছে ড্রাইভ করতেছে, আমি পাহাড়টা সেরকম মজা হয়েছে আজকে। নিচে একটা কলার বাগান আছে, বিয়াই বলতেছে, তো ওই যে পাহাড় নামতেছে এখন। আমি হচ্ছে যে উপরে দাঁড়িয়ে দিচ্ছি, আপনাদের দেখানোর জন্য। আল্লাহ জানে যদি পড়ে যায় এখান থেকে দাঁত সব পড়ে যাবো, ঠিক আছে? দেখেন ওদের খুব ছোট দেখা যেতেছে, উপর থেকে নামতেছে, আমার দেখে খুব হাসি পাইতেছে ভাই, অনেক ছোট দেখা যাচ্ছে। দেখেন উপর থেকে নামলাম, তো নিচে আর কি আল্লাহ। তো দেখতেই পাচ্ছেন এখানে লেখা সেনাবাহিনীর প্রশিক্ষণ এলাকা, মৃত্যুর ঝুঁকি আছে, জনসাধারণের চলাচল সম্পূর্ণ নিষেধ। সো বুঝতেই পাচ্ছেন এটা সেনাবাহিনীর এলাকা, এখানে কোনো প্যারা নাই এবং আপনারা আসতে পারেন। এবং আমাদের সাথে সেনাবাহিনীতে দেখা হয়েছিল, ভিতরে ভিডিও করা যায় না, ওরা মানে আমাদের বলছে যে ভাই এদিকে একটু প্রবলেম আছে, তো আসা যাবে না, তো আর ভিতরের দিকে বেশি একটা যায়নি। তো আপনারা দেখেন মানে মোটামুটি যতটুকু দেখানোর চেষ্টা করছি, দেখেন ঘোড়া কত সুন্দর, এখানে দেখেন মহিষ, ওয়াও। আর আমরা এখন একটা ছোট্ট একটা টিলারে যাব, ওই টিলারটাও বেটার ভালো লাগছে আমার। আর দেখেন এই যে আমার চারপাশে যে আমরা যে পাহাড়ে ছিলাম, ওই পাহাড়ের নিচের রাস্তা দিয়ে আমরা যাচ্ছি। দেখেন মোবাইলে যতটুকু দেখা যাচ্ছে এবং সামনে থেকে তো বুঝতে পারছেন সামনে থেকে কতটুকু উঁচু হতে পারে। দেখেন আমরা ওই নিচের রাস্তা দিয়ে ধরে এখন আমরা আরেকটা পাহাড়ে এসে পড়লাম। তো এখান থেকে আমরা এখন তার নিচে আরেকটা রাস্তা আছে, ওটাতে যাব। আর মানে এটা উঁচু নিচে, তো গাড়িটার খুব লাভ হচ্ছে, আমার ক্যামেরাটা ধরে রাখতে পারছি না। যাই হোক, মজা বুঝতে পারবেন না এবং সেরকম মজা করতেছি। তুমি একটু ক্যামেরাটাকে সামনে যাও, তাহলে ভিডিও ভালো আসবে। I know you told your friend you're not okay, and tell me what's wrong and why you never said you felt that way. Guess you're trying to stay strong and fake a smile until I look away. But I've known you too long, it hurts to watch your blue eyes fade to gray as you fade away, as you fade away. Yeah, I'm about to fade away, cause every time I wake up I feel like it's Monday. Something's going wrong with all the chemicals up in my brain. All of a sudden I don't look at anything the same way. Got a build up of my thoughts sitting in an ashtray. I'm sorry that I'm so inconvenient, okay? Just let me be me and I'll stay out of your way. I can see the way you look at me, I'm such a disgrace. I never really... ভালোবাসা নেবেন, সবাইকে ভালোবাসা জানাচ্ছি। দেখতেই পাচ্ছেন চারপাশে পাহাড়ে ঘেরা আর সমতল অসমতল ভূমি, পুরাই যেন মরুভূমির মতো দেখা যাচ্ছে চারদিকে। সৌদি আরবের একটা ফিল চলে আসে এখানে। তো ওই যে বলছি ফিল হবে চিল নিয়ে, তো আমরা সারাদিন চিল করলাম। আপনারা যদি চিল করতে চান, কারো মন যদি খারাপ থাকে, বাসায় বসে একাকিত্ব অনুভব করেন, তাহলে চলে আসতে পারেন এই জায়গাটা ঘুরতে। বন্ধু বান্ধব যারা আছে এদেরকে নিয়ে চলে আসতে পারেন, খুবই সুন্দর একটি জায়গা। তো ভিউয়ার্স,
আপনাদের আমরা অনেক কিছু দেখালাম আমাদের সাধ্যের মধ্যে, আমাদের যতটুকু পারছি আপনাদের দেখাইছি। আপনাদের ভালোবাসা চাই। আপনাদের কাছে একটাই অনুরোধ, আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন এবং বেল বাটনে একটি চাপ দিবেন। আর একটা কথা ছিল আমার, আপনারা যদি একটু ভালোবাসা দেন আমাদের, তাহলে আপনাদের জন্য ভালো কিছু দেখাতে পারবো। সো আরেকটা জিনিস আপনাদের বলছি, সেটা হচ্ছে যে আমরা যে এখানে আসছি, এটা কিন্তু আপনারা যে পাহাড় দেখতে যান, সেটা মানে হচ্ছে যে অনেক দূরে যাইতে হয়। আপনারা যদি ছোটখাটো একটা পাহাড়ে ভ্রমণ করতে চান, তাহলে এখানে পিকনিক স্পট আছে, আপনারা আসতে পারেন। মানে উপরে গাড়ি পার্কিং করতে পারবেন এবং সব জায়গায় আছে, আবার আসতে পারেন। কিন্তু এখানে পানি পাবেন না এবং কোনো দোকান পাবেন না, কিন্তু আপনাদের সবকিছু নিয়ে আসতে হবে এবং পিকনিক করতে পারবেন এখানে এসে। তো জায়গাটা সেনাবাহিনী আওতার মধ্যে আছে, কারণ পাশে বলছে ক্যান্টনমেন্ট। আমরা যেহেতু ওইদিকে যাইতে পারি নাই, আমাদের বাধা দিছে আর্মি, তো এর জন্য আমরা ওইদিকে আর যাই নাই, তো আর ব্লগ করতে পারি না, ওইদিকে আপনাদের দেখাতে পারি না। তো এখানে সেফটি আছে বলতে গেলেই চলে, নাকি বলেন ভাই? হ্যাঁ, সেফটি আছে ইনশাল্লাহ। তবে অবশ্যই এখানে ঘুরতে আসলে বৃষ্টির দিন ব্যতীত আসতে হবে। বৃষ্টির দিনে এখানে আসলে আপনারা সবাই ভোগান্তির মধ্যে পড়বেন, কারণ বৃষ্টি ব্যতীত অবশেষে আমরা শেষ করে বাড়ির দিকে রওনা হচ্ছি। এখন আমরা বাড়িতে চলে যাব এবং আমি জানি না আমাদের ব্লগটা কেমন লাগলো, এবং যদি ব্লগটা ভালো লাগে সবাই সাবস্ক্রাইব করবেন এবং শেয়ার করবেন। যদি আপনাদের টাঙ্গাইলের কোনো একটা জায়গা দেখার ইচ্ছে থাকে তাহলে, এবং কমেন্টের মাধ্যমে আপনারা বলতে পারেন। আমরা অবশ্যই সেই জায়গাটাতে যাওয়ার চেষ্টা করবো। সবাই ভালো থাকবেন, করোনার মধ্যে কেউ বাইরে যাবেন না, মাস্ক ব্যবহার করবেন।